আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আজ যে বিষয়বস্তু নিয়ে আলোচনা হবে সেটা হচ্ছে এই যে মানুষকে ধার দেওয়ার পরে আপনি যদি আরও সময় তাকে ঢিল দেন, তো প্রত্যেক দিন আপনি যত টাকা ধার দিয়েছেন ততটা টাকা আপনার সাদকা করার সব নামে আমলে লেখা হয়। সেই বিষয়বস্তু নিয়ে হাদিস। আন ইমরান ইবনে হুসাইন قال قال رسول الله صلى الله عليه وسلم من كان له على رجل حق فمن أخره كان له بكل يوم صدقة। হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তির ওপরে কোনো হক রাখে আর ওই হক আদায় করার জন্য তাকে যদি সময় দেয়, মোহল্লাত দেয়, তো প্রত্যেক দিন সাদকা করা সব তার নামে আমলে দেওয়া হয়। এই হাদিসের দ্বারা বোঝা গেল যে আমরা এই সমাজের মধ্যে অনেক সময় অনেক পরিজন ব্যক্তিকে আমরা সহযোগিতা করি, তাকে ধার দেই, ঋণ দেই এবং তাকে একটা সময় দেয়, সেই সময় সে আদায় করতে অনেক সময় পারে, অনেক সময় পারে না। তো আমরা যদি তাকে আরও একটু সময় বেশি করে দেই, তো আপনি ধরেন কাউকে 10,000 টাকা ধার দিলেন, এই 10,000 টাকা ধার দেওয়ার পরে তাকে বললেন যে আপনি মে মাসের 30 তারিখে দিন। সে বেচারাটা সেই 10,000 টাকা মে মাসের 30 তারিখের মতো দিতে পারছেন না। তো আপনি তাকে আরও সময় দিলেন যে যাও, এই মে মাসে পারোনি, তুমি আগামী মে মাসে দিয়ে দেবো। তো এই যে একটা বছর প্রত্যেকটা দিন 365টা দিন আপনি আল্লাহ তাআলার রাস্তায় 10,000 টাকা দান করলে যতটা নেকি হয়, প্রত্যেকটা দিন আপনি 10,000 টাকা আপনার নামে আমলে নেকি তুলে দেবেন। আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই আল্লাহ তাআলার ওয়াদার প্রতি বিশ্বাস রেখে মানুষেরকে সুখে দুঃখে সহযোগিতার হাত বাড়ানোর তৌফিক দান করুন। কেন আজ আমরা এই মানুষকে ধার দেওয়া ছেড়ে দিয়েছি, তার কারণে মানুষ আজকে সুদের সাথে জড়িত হয়ে গেছে, আর আমরা সব থেকে আল্লাহর ওয়াদা থেকে মাহরুম হয়ে গেছি। তবে ওই মানুষগুলোও খুব তেদর, যারা ঋণ নেওয়ার পরে পরিশোধের চিন্তা করে না, দেওয়ার চিন্তা করে না। দেখেন, ঋণ নেওয়ার আপনি নিয়েছেন, মারা গিয়েছেন, আপনি যত বড়ই আমল করুন জান্নাতে প্রবেশ করতে পারবেন না যতক্ষণ না ঋণ পিছনে সুদ না হবে। হাদিসের মধ্যে এসে যে একজন শহীদ যার রক্ত মাটিতে পড়ার আগে আল্লাহ তার সমস্ত গুনাহ ক্ষমা করে দেন, জান্নাতে তার মাকাম দেখিয়ে দেন, তার দরজা বুলান্দ করে দেন, কিন্তু তাকেও জান্নাতে আল্লাহ তাআলা এন্ট্রি দেন না যদি তার ঋণ থাকে। পিছনের বাচ্চারা ঋণ পরিশোধ করে, তারপর আল্লাহ তাআলা তাকে জান্নাতে পারমিশন দেন। তো আল্লাহ তাআলা আমাকে ও আপনাকে এই বিষয়ে সচেতন হওয়ার তৌফিক দান করুন এবং মানুষকে সুখে দুঃখে তাদের পাশে দাঁড়ানোর তৌফিক দান করুন। দেখবেন আপনি মনে আলাদা রকমের শান্তি পাবেন। আপনি যখন কামাবেনের সময় যদি আপনি নিয়ত করেন যে আমি নিজে খাবো, নিজের বা আওলাদদের খাওয়াবো এবং অপরকেও দেবো, অপরকে সহযোগিতা করব, আপনি যদি অপরের জন্য বাঁচার চেষ্টা করেন, দেখবেন আল্লাহ তাআলা আপনার বরকত আরও বাড়িয়ে দেবেন। আল্লাহ আমাকে আপনাকে কবুল করে বলেন আমিন।